হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আমাদের নর্থ গোয়া পর্বের সেকেন্ড দিন, আর আজ আমরা সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এই দেখো খাবার অলরেডি দেখো তারা সাজিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে দেখো ইডলি রাখা আছে। ইডলি তো আমি খাবোই, খুব ভালো লাগে খেতে। আর তার সাথে দেখো কত কত খাবার, চলো তোমাদের খাবারগুলো দেখিয়ে ফেলি। আর ঘুরতে এসে আমার তো এইভাবে চা বানিয়ে খেতে ব্যাপক লাগে। তো যাই হোক, আমরা এইভাবেই চা বা কফি এগুলো একটু বানিয়ে টানিয়ে খাই, বেশ ভালো লাগে। তার সাথে একটু মানে আড্ডা তো অবশ্যই দিতে হবে, তাই না? তো যাই হোক, খাবার কিন্তু খুব টেস্টি খেতে, আমাদের তো খুব ভালো লেগেছে। আর এই দেখো চা খাওয়ার পর আমরা এই খাবারগুলো নিয়ে নিয়েছি। আরও খাবার রাখা ছিল, কিন্তু যেহেতু আমরা এখন ঘুরতে বেরোবো তার জন্য বেশি কিছু আর খেলাম না। আর এখন আমরা চলে এসেছি মরজিম বিচে, আর এসেই দেখো কি দেখতে পাচ্ছি, দুজন প্রেমিক প্রেমিকা নির্জন সমুদ্রে বসে দেখো কি সুন্দর প্রেম করছে। চলো এদের একটু প্রেমটা তোমাদের দেখাই। এদেরকে একদমই দেখো না কিন্তু। পুরো মানুষ থেকেই চলে আসবে। বাবাকে স্নান করে লোকে। ওলে বাবালে। আর শুনে 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 এই বিচটা আমার কাছে পুরো প্রাইভেট বিচের মতনই লাগছিল, কারণ এখানে কেউ ছিল না বলতে গেলে, ও আর আমি হয়তো এক দুজন লোক। আর এখানে নাকি গরমকালে ফরেনাররা এসে নাকি বসে থাকে, মানে রোদ পোহায়। তো যাই হোক, বিচটা অসাধারণ লেগেছে আমাদের কাছে। আর দেখো তোমরা শুধু, এইরকম প্রাইভেট বিচ পেলে কার না প্রেম করতে ইচ্ছা করে না বলো? আর দুজন মিলে একসাথে হাঁটতে, আর তার সাথে এই জল পায়ে লাগাতে ভীষণ ভালো লাগছিল। আর এখন আমরা চলে এসেছি মানড্রিম বিচে। আর আসার পরই দেখো এখানে মানে একটা বন্ধু বান্ধবদের সার্কেল ছিল, দেখো ওরা কি মজা করছে ওরা। যাই হোক, এটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। যাই হোক, দেখতে হয়তো একটু বাজে, কিন্তু যা হয় এটা একটু মজা তো করতেই হবে বলো বিচে আসলে। আর এখানে আসার পর নিজেকে ধরে জানি আর রাখতে পারলাম না, এত সুন্দর বিচ। এই বিচটাও পুরো প্রাইভেটের মতনই লাগছিল, মনে হলো ছুটে গিয়ে সমুদ্রে ভেসে যাই। যাই হোক, একটু পায়ে জল লাগাচ্ছিল, তার সাথে মজাও করছিলাম, খুব ভালো লাগছিল। আর এখন আমরা আছি আরাম্বল বিচে। এই বিচটাও কিন্তু খুব সুন্দর।
মজা হলো আমাদের। আর এইটুকু বলবো, এখানকার বিচগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আর এখন আমরা চলে এসেছি ডিয়ার জিন্দেগি রোড। এই রোডটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর। দেখো রাস্তার দুধারে দেখো নারকেল গাছ আর নারকেল গাছ, সোজা চলে গেছে রাস্তাটা। আর দূরে ছোট্ট ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, তার সাথে দেখো দুদিকেই দেখো মাঠ, মানে চাষের জমি টাইপের, খুব সুন্দর। আর এই রোডটা কিন্তু খুব ভাইরাল হয়েছে। আর এখানে আসলে কিন্তু সবাই দেখো ভিডিও, ফটোগ্রাফি আর তার সাথে রিলসও কিন্তু বানায়। অসম্ভব রকমের সুন্দর রাস্তা, কিন্তু অবশ্য করেই এসো। সুন্দর একটা রোড, আমরা খুব মজা করলাম এখানে। আর আমরা অনেক রিলস আর তার সাথে ভিডিও, ফটো এগুলো সব তুলে নিলাম। আর যাই হোক, খুব ভালো লাগলো। আর এই দেখো, তোমাদের যেটা একটু আগে বলছিলাম যে দুদিকে চাষের জমি, আর ওই দিকে দেখো ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানকারই, মানে ডিয়ার জিন্দেগি রোডেরই কাছাকাছি একটা লোকাল রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, দেখো আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, ইচ্ছা আছে থালি খাওয়ার, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমাদের থালি এসে গেছে, আর আমরা নিয়েছি ভেজ থালি। দেখো ভাত, রুটি, ডাল, আলুর একটা কিছু তরকারি হবে, টক দই, আর মিষ্টির বদলে ওরা কলা দিয়েছে, স্যালাড, আচার, এইরকম। যাই হোক, খাবারটা ভালো খেতে ছিল। আর এখন আমরা চলে এসেছি চাপুরা ফোর্টে। আর এই ফোর্টের নিচেই হচ্ছে দেখো আঞ্জুনা বিচ। যাই হোক, তোমাদের বিচটা পরে দেখাবো। আর এইখান থেকে পুরো ভিউটা দেখতে কেমন লাগছে বলো, আমাদের কাছে তো অসাধারণ। আমার তো এই বিচটা সব থেকে সেরা লাগলো। তুমি হাঁটতে থাকো মন্টি। অনেকটা উঁচুতে আমরা যাচ্ছি, কারণ উপর থেকে মানে যাতে ভিউটা আরও ভালো দেখতে লাগে সেই জন্য। হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি।
আর এই ফোর্টটাও কিন্তু দারুণ দেখতে, চাপড়া ফোর্টে কিন্তু অবশ্য করেই তোমরা এসো। আর এই দেখো আঞ্জুনা বিচ, উপর থেকে দেখতে কেমন লাগছে এই বিচের ভিউটা দেখতে তোমরা কিন্তু অবশ্য করে কিন্তু কমেন্টে জানাবে। আমাদের কাছে তো দারুণ লেগেছে। আর আমরা চলে এসেছি আঞ্জনা বিচে। এই বিচটায় কিন্তু আমরা অনেক দূরে আমরা কিন্তু এসে কিন্তু ভিডিও করছি, কারণ সামনে এত পাথরখণ্ড ছিল, হাঁটতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। আর এখন বিকেল 5:30 বাজে, আমরা আমাদের হোটেলে চলে এসেছি। যাই হোক, এখন আমরা সুইমিং করবো বলেই নিচে নেমেছি। ভাবলাম তোমাদেরকে এই হোটেলের বাগানটা একটু ঘুরিয়ে দেখায়। তো চলো, আর এই হোটেলের নাম তো জানোই, নর্থ গোয়ার কিন্তু এটা কিন্তু ব্লুম হোটেল। তো হোটেলটা কিন্তু অসাধারণ দেখতে, চলো তোমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখায়। এই যে এখন আমরা দুইজন মিলে সুইমিং করব, আর মানে ও অলরেডি দেখো শুরু করেই দিয়েছে, আমি করতে যাব। আর এই হোটেলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য করে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, চলো তোমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখায়। আর এই হোটেলের মাঝখানটায় কিন্তু দেখো সুইমিং পুল। আমরা দুজন খুব মজা করলাম, সত্যি সময়টা দারুণ কাটছে। এখানে সন্ধ্যে 7টা অবধি সূর্যের আলো ভালোই থাকে। আর রাতে বেরোবো বলে একটু রেডি হয়ে নিলাম, আর এক্ষুনি আমরা বেরিয়ে যাব আমরা বিচের দিকে।
আর এই দেখো আমরা স্কুটি নিয়ে নিয়েছি, আর আমাদের স্কুটি ভাড়া কিন্তু 400 টাকা করে নিয়েছে। 500 দিয়েছিল, তো আমরা 400 করেছি দুদিনের জন্য। স্কুটি করে কিন্তু দারুণ লাগবে ঘুরতে, বলো? তো চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। আমরা চলে এসেছি বাগা বিচে। অসম্ভব রকম সুন্দর লাগছে সত্যি, মানে সবার মুখে শুনেছি যে গোয়াতে নাকি নাইট লাইফ নাকি সেই মজার। তো যাই হোক, আমরাও সেটা এসে ফিল করতে পারছি, তো তার সাথে তোমরাও করো। চল বুঝি দেখি। এই সব কিছু মিলিয়ে নিচ্ছি একটু সময়। বুঝি চল চল, হাট হাট। আমরা চলে এসেছি ক্যান্টোরিং বিচের সামনে খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে। আর এই দেখো আমরা খাবার নিয়ে নিয়েছি, ভেজ থালি। খাবারটা কিন্তু অসম্ভব রকম সুন্দর ছিল। আর যাই হোক, বিচের উপর কেমন মজা করলাম তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম। তো আর সবসময় দেখবে ভিডিও করতে ভালোও লাগে না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও, আর তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করো, আর খুব ভালো থেকো।